পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আন্তরিক রা এবং জয়গুরু। আজ আমরা শ্রী শ্রী ঠাকুরের এক অত্যন্ত গভীর ও জীবন পরিবর্তনকারী বাণী নিয়ে আলোচনা করব। প্রথমে বাণীটি শুনে নেওয়া যাক। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধকাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উথলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবনা নেই। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো এবং সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যের তাপে সেই বালির চড়া উত্তপ্ত হলে ফিরে আসা মুশকিল হবে, আর ফিরতে না পারলে শুকিয়ে মরতে হবে। প্রিয় সৎসঙ্গীগণ, এই বাণীর প্রতিটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে মানুষের জীবনের সঠিক পথের নির্দেশ। প্রথমেই ঠাকুর বলেছেন, তুমি লতার মতো হও। একটি লতা নিজে শক্ত হয়ে দাঁড়াতে পারে না, কিন্তু যখন সে একটি শক্ত বৃক্ষকে আঁকড়ে ধরে, তখন সে ধীরে ধীরে উপরে উঠে ফুল ফলে ভরে ওঠে। আমাদের জীবনও ঠিক তেমনি। যদি আমরা সত্য, প্রেম, সদ্গুরু এবং আদর্শকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি, তাহলে জীবনের ঝড়ঝাপটা আমাদের সহজে ভাঙতে পারবে না। এরপর ঠাকুর বলেছেন, যদি আদর্শের কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তার কথা ভাবতে আনন্দ হয়, তার হুকুম পেলে আনন্দ হয়, এমনকি তার অনাদরেও যদি ভালোবাসা কমে না যায়, তাহলে বুঝতে হবে সেই সম্পর্ক কেমন অন্তরের সম্পর্ক। এই অবস্থায় প্রকৃত ভক্তির লক্ষণ। যেখানে ভালোবাসা থাকে সেখানে অভিযোগ কমে যায়, বিশ্বাস বেড়ে যায়, আর মানুষ নিজের জীবনকে শুদ্ধ করতে শুরু করে। এরপর ঠাকুর আমাদের 3টি অমূল্য উপদেশ দিয়েছেন। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো ও সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। এই 3টি বিষয় মানুষের চরিত্র গঠন করে, মনকে শান্ত করে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করে। সৎ মানুষের সঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, অন্যদিকে অসৎ সঙ্গ ধীরে ধীরে মানুষকে আদর্শ থেকে দূরে সরিয়ে কুপথে পরিচালিত করে দেয়। সবশেষে ঠাকুর একটি অসাধারণ উপমা দিয়েছেন। তিনি বলেছেন, ভক্তি হলো জলের মতো আর আসক্তি হলো উত্তপ্ত বালির চড়ার মতো। জল যেমন
জীবন দেয়, তেমনি ভক্তি মানুষকে সতেজ করতে সাহায্য করে। আর বালির চড়া যেমন রোদের তাপে উত্তপ্ত হয়ে ওঠে, তেমনি সংসারের অতিরিক্ত আসক্তি এক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শুরুতে হয়তো সেই পথ খুব আকর্ষণীয় বলে মনে হয়, কিন্তু পরে সেই পথ থেকেই ফিরে আসা কঠিন হয়ে পড়ে। তাই ঠাকুর আমাদেরকে সতর্ক করেছেন, ভক্তিকে কখনো হারিয়ে ফেলো না, আদর্শকে ছেড়ে দিও না, আঁকড়ে ধরো, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। কারণ এই পথই মানুষকে সত্যিকারের শান্তি, স্বস্তি, শক্তি এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এই বাণীর মূল শিক্ষা হলো, জীবনে উন্নতি করতে চাইলে আদর্শকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, সদ্গুরুর আশ্রয় নিতে হবে, সৎ নাম স্মরণ করতে হবে এবং সৎসঙ্গ বজায় রাখতে হবে। ভক্তির পথ ছেড়ে আসক্তির পথে গেলে শেষ পর্যন্ত দুঃখই অপেক্ষা করবে তোমার জন্য। তাই জীবনের প্রতিটি মুহূর্তে আদর্শ, ভক্তি ও সৎ সঙ্গকে জীবনের ভিত্তি করে তুলতে হবে। আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও শ্রী শ্রী ঠাকুরের বাণী ও আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।